আসসালামু আলাইকুম। আছেন আপনারা? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সাউন্ডটা অনেক কম আসতেছে জাহিদ। স্যার, আপনার ইয়েটা কি কমপ্লিট হয়েছে? অর্ডারটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, কমপ্লিট করছি তো, ডেলিভারিও দিয়ে দিছি কালকে। আচ্ছা, টাকা কি অ্যাকাউন্টে আসছে? অ্যাকাউন্টে এখনো জমা হয় নাই, কিন্তু পেড করছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আমার আর্নিং ইন জুলাই, আচ্ছা, ঠিক আছে। মনে 14 দিন সময় নিছে আর্নিং আর ইন কি। জুলাই থেকে হ্যাঁ, বুঝতে পারছি। মানে 14 হতে দিনের মধ্যে পারে, চলে আসবে অ্যাকাউন্টে। কিন্তু স্যার $5 দেওয়ার কথা, $4 দিল। ওই যে আপনার ওই যে ইয়া কেটে নিছে, ফাইবার 20% কেটে নেয়। ও, হুম, আচ্ছা, ঠিক আছে। অ্যাকাউন্টে চলে আসবে কিছুদিনের মধ্যে। আপনি অ্যাকাউন্টে আসলে আপনি আমার ওই যে প্রোফাইলের লিংকটা আমাকে ইনবক্সে দিয়েন, হ্যাঁ? রিভিউ কি কি স্যার? আসছে? রিভিউ আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার, রিভিউ আসছে। ও, ফাইন, ফাইন। তাহলে আপনি ইয়ে করেন, আচ্ছা আপনার এই প্রোফাইলের লিংকটা আমাকে ইনবক্সে দিয়েন, হ্যাঁ? স্যার ফেসবুকে? হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকের ইনবক্সে আমাকে দিয়েন প্রোফাইলের লিংকটা। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাকিদের কি স্যার, অবস্থা? স্যার হ্যাঁ, হ্যাঁ। স্যার আজকে মানে বিহান্সের মধ্যে আমি দুইটা মানে ইয়া ভিজিটিং কার্ড অ্যাড করছিলাম পোর্টফোলিও হিসেবে, কিন্তু দুইটা একসাথেই অ্যাড হয়েছে। তো কি স্যার মানে বাকিগুলো কি একসাথে অ্যাড করব নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করবেন। আলাদা। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে একজন এর নাম লেখা আছে সিদ্দিকী, তৌফিকুল আলম সিদ্দিকী। তৌফিকুল আলম সিদ্দিকী শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি বুঝতে পারতেছি না কোন পেজের। হ্যাঁ, বাকিরা কি আছেন? কথা বলতেছেন না যে? শরীফ ভাই? জি স্যার আছি। আচ্ছা, হ্যাঁ, শরীফ ভাই আছেন? জি স্যার, জি স্যার আছি। আচ্ছা, আচ্ছা, কথা বললেন। আচ্ছা, এখানে তৌফিকুল ইসলাম চলে গেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন শরীফ ভাই আপনার ইয়াটা দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার গিকটাতে ঢোকেন। ইয়াতে ফাইবারটাতে ঢোকেন। আমার ফাইবারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ফাইন, সুন্দর। দুটো ই হয়েছে, আচ্ছা, ফাইন। এখন আপনি এতে যান, ওই যে মোড়ে গিয়ে বাইরের রিকোয়েস্টে যান। আচ্ছা, আপনি এই পর্যন্ত মাত্র 5টা অফার সেন্ড করছেন নাকি? 5টা না 8টা? কয়টা করছেন? 8টা অফার সেন্ড করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, মাত্র 8টা তো আপনার একদিনই করা উচিত। এখন এতদিনে 8টা করলেন মাত্র? দেখান। মানে বিষয়টা হলো যে আগে তো একটু বুঝতে, মানে বুঝতে একটু গন্ডগোল হচ্ছে আর কি। এর জন্য কোনটা কোনটা বুঝতে? মানে বায়োর ইয়েগুলা গিগগুলা আর কি, গিগগুলা তো দিলেই হচ্ছে না।
আমি একটা গিগ করছি, এই কালকে একটা গিগ করলাম। হ্যাঁ হ্যাঁ দেখলাম। আচ্ছা গিগে যান, হ্যাঁ গিগে এই ঢুকেন, যে গিগে এই যে ঢুকে টাইফুডের গিগটা করছি। ফাইন ফাইন ভালো করছেন, এটাতে দুটো ক্লিকও করছেন, এটার একটা ক্লিক করছে ওটাতে একটা এটা ক্লিক করছেন। টাইফুডের গিগ করলাম, এটা মোটামুটি 3টে ইমপ্রেশন হয়েছে। হুম, হুম। আচ্ছা যাই হোক, এখন এই গায়ের রিকোয়েস্টটা কিন্তু বেশি করে পাঠাতে হবে, গায়ের রিকোয়েস্ট হচ্ছে মেইন, বুঝতে পারছেন? আপনি হ্যাঁ, গায়ের এখন রিকোয়েস্ট, বাইরের রিকোয়েস্ট আমি এখন রিকোয়েস্ট এই কয়েকদিনের মধ্যে আর আসে নাই। আমি তো প্রতিদিন ইয়া ট্রাই শুনেন, করতেছি, আপনি যদি দেখতেছি। একটা আরেকটা বিষয় আমি বলি, রিকোয়েস্ট না পাঠালে আসবে জি। না। ওই যে আমি যেটা জানি যে ওই যে এটা রবট কাজ করে, তো তো দেখেন যে আপনি যদি অ্যাক্টিভ না হ্যাঁ, হ্যাঁ। থাকেন, মানে রিকোয়েস্ট সেন্ড না করেন, ওই যে বললো না ইয়া ভাই যে 10টা থেকে 10টায় সেন্ড করার জন্য চেষ্টা করা, কেন মানে হুম, হুম। আপনি যে রিকোয়েস্ট পাঠান, আপনি বায়ার রিকোয়েস্ট দেখেন, এটা যেন জি। ফাইবার বুঝে, বুঝলে আপনাকে আরো দিবে রিকোয়েস্ট। আর যদি আপনি সেন্ড না করেন, বসে থাকেন বা ইনএক্টিভ থাকেন, হুম, অফলাইনে থাকেন, তাহলে ওরা রিকোয়েস্ট ওরা দিবেই না, মানে রোবট দিবে না, মনে আচ্ছা। করবে যে আপনি এগুলো দেখেন না, কাজ করেন না, সেজন্য। তো পাঠালেই দিবে। আর যদি মনে করেন একদমই না আসে, তাহলে আর নতুন করে গিগ তৈরি করতে হবে। আর 5টা গিগ তৈরি করেন, আচ্ছা, আশা করি আচ্ছা। মানে বেশি বেশি করে আসবে বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, প্রতিদিন সন্ধ্যায় হ্যাঁ, সন্ধ্যায় অবশ্যই চেক করবেন, সন্ধ্যায় আপনার বায়ার রিকোয়েস্ট বেশি আসে। আর দুপুর 10টা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চেক করবেন, ওই সময়টাও বেশি হ্যাঁ, আসবে। এই ৮টা তো স্যার সন্ধ্যায় আসছিল। এই ৮টা আচ্ছা মোটামুটি সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে ৮টার দিকে আসছিল আরকি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আমিও প্রায় আমার একটা যে অভিজ্ঞতাটা আমি দেখছি যে 5টা থেকে সন্ধ্যা 5টা থেকে নিয়ে এই 10টা পর্যন্ত প্রচুর বায়ার রিকোয়েস্ট আসে, এবং সকালের দিক দিয়েও আসে 10টা থেকে 12টা পর্যন্ত প্রচুর বায়ার রিকোয়েস্ট আসে। তো জি। একটু দেখে দেখে দিয়ে না, সুন্দর করে বানায় দিয়ে যেন তারা বুঝতে পারে যে না, সে বুঝে বুঝে লাগছে এবং সে আমার একটা মনোযোগ দিয়ে হুম, পড়ছে, বা হুম। এভাবে দেখেন কয়েকটা বায়ার রিকোয়েস্ট দেখেন যে কিভাবে পাঠায় অন্যরা, আশা করি বুঝবেন। জি স্যার। আচ্ছা ঠিক অবশ্যই আছে, আর দেখবো স্যার, অবশ্যই। পাঁচটা কি কমপ্লিট করে ফেলেন দ্রুত, ঠিক আছে, কালকের মধ্যে করে ফেলেন। ওকে, আপনি স্ক্রিনটা অফ করে দিন। কোনটা স্যার? ৫টা কি? হ্যাঁ আচ্ছা, 5টা আচ্ছা। কি কালকের মধ্যে কমপ্লিট করে দিন। হ্যাঁ স্ক্রিনটা অফ করে দেন। আসলে এই যে একটা গিগের জন্য স্যার লইছি মাত্র, আহ, মানে এই পা- টাইপের একটা এই হ্যাঁ এই টাইপের একটা বানাচ্ছি আরকি। শিওর 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 বানান। আচ্ছা এটা আইটেমটা বানান, যেমন আপনি বানাইছেন একটা ইমেজ রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা বানান না কেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক কাজ। তারপর হচ্ছে আপনার ফ্লায়ার, তো আচ্ছা, একটা আচ্ছা। ফ্লায়ারটা বানাবেন, তারপর একটা তো ব্রোশিয়ার বানাইছেন, আর আরেকটা বানাবেন হলো বিজনেস কার্ড। ঠিক আছে, এই 5টা। আমার গিগটা দেখেন স্যার, আমি গিগটার মধ্যে যেরকম করছি, একটু করলাম আরকি স্যার, এই যে কি বলে, একটু টেকনিক করছি গিগটা। হ্যাঁ শিওর শিওর, যেমন যেমন ট্রাইফোল্ড, হ্যাঁ ট্রাইফোল্ডে ক্লিক করলে এখানে কিন্তু এই যে স্যার আসতেছে ডু ট্রাইফোল্ড ডিজাইন ফটোশপ অলসো রিটাচিং ব্যাকগ্রাউন্ড শ্যাডো রিমুভিং, এগুলো কিন্তু আমি একটু এসইউ করছি। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করছেন? এই যে এই এসইউটা একটু করছি স্যার। বলতেছি এটা কিভাবে করছেন? এইটা ওই যে আমরা যখন টাইটেল লিখি, টাইটেলের মধ্যে এই এই ইয়াগুলো লিখা দেই। কোথায় মানে এই লিখে? যে স্যার, এই যে যখন এডিট গিগে যায় এসইও আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ ওই এডিট গিগে যায় এসইও তে যায়, তারপরে আমরা এই যে কি কি মানে এই রিলেটেড কি কি ইয়ে আছে, ট্যাগ গুলো আছে, ওই ট্যাগ গুলো আমরা একটার পর একটা লিখা দিই, তারপরে এটা ব্রাউজার নিয়ে নেয়। এটাই কিন্তু স্যার টেকনিক। ও আচ্ছা, এটা আমি এই যে এরকম গত ক্লাসে যে আমি দেখাইছিলাম এটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই স্যার, ওইটাই বুঝা, ট্যাগ গুলো বুঝা দিতে পারলে একবারে ফ্রন্ট পেজে আয় পড়ে। আচ্ছা যেমন আমার বিহেন্সে আমি একটা এই টাইপ হোল্ডারের একটা ইয়ে গিগ তৈরি করছি, একটা প্রোফাইল তৈরি করছি। হুম, ওইটা কিন্তু এখন ৮ নাম্বার না ৯ নাম্বারে আছে আমার। আপনারা এই যে বিহেন্সে ঢুকলে আমার এটা দেখতে পারবেন দেখছি স্যার। দেখছি আমি দেখছি। আচ্ছা এটা খুবই ভালো করছেন, দারুণ একটা কাজ করছেন, ওকে ফাইন। আর ঠিক আছে, সোর্স আচ্ছা, ইয়া প্রথমটা আপনি $10 দিলেন কেন, এটা $5 দিয়ে শুরু করতেন। না, এটা $10 বলতে এই ইয়াটা অন্য আরেকটা ইয়া দেখছি। দেখে দেখলাম যে না, ওরা $10 দিচ্ছে। আচ্ছা এই বুঝতে পারছি। $10 নিচে কোনো এই টাইপ হোল্ড গুলা $10 নিচে কোনো ডিমান্ড নাই। এই কারণে স্যার আমি ওই যে ওইটা দেখেই পাঁচটা প্রোফাইল গাইডে দেখে পরে দিছি। আচ্ছা ভালো করছেন, খুব চমৎকার। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, ফাইবার কিন্তু মানে মার্কেটে জনপ্রিয়তা পাইছে কি জন্য জানেন? এই $5 যে কাজ দেয় এই জন্য। তো জি, আমরা তো নতুন, ঠিক না? জি। এই জন্য $5 প্রথম হ্যাঁ, কাজটা রাখবেন $5, মানে কম দেন, সার্ভিস কম দেন, হ্যাঁ। বাট সার্ভিসটা থাকবে $5। এরপরে বাকি দুইটা থাকবে বেশি দেন, 200 দেন, 300 দেন, 500 দেন, সমস্যা নাই। ঠিক আছে?
আচ্ছা হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু স্ক্রিনটা স্টপ করেন, আমি আরেকজনের কাছে যাইতেছি। জি আচ্ছা নেক্সট হলো ইয়া করবে কি যে কই কৃষ্ণ। কৃষ্ণ আপনার এই ফাইবারটা ওপেন করেন, স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার। আচ্ছা এখানে কিছু লেখেন নাই যে কৃষ্ণ দেবনাথের নিচে কিছু লেখেন নাই না? স্যার লেখি স্যার, বাড়িতে চলে যায় কেন? আমি কালকেও লিখছি, দেখার পরে চলে যায়। কি লিখবেন? চলে যাবে কেন? ও তো যাওয়ার কথা না। দেখি স্যার, আমি লিখতেছি এখন। যে আপডেট দিয়েন, লেখার পরে আপডেট দিয়েন। গ্রাফিক বানানটা ঠিক করেন, গ্রাফিক বানানটা ঠিক করেন। টিএইচ দেন, ঠিক আছে স্যার, নাকি? টিএইচ দেন, টিএইচ। Yes. ঠিক আছে, ওকে আপডেট করেন। ওকে এখন দেখা যাচ্ছে বাট ওই যে আবার আচ্ছা ঠিক আছে, আর যদি আচ্ছা না দেখাইলে আবার একটু ইয়ে দেখা করেন। যায় নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন দেখেন আপনার কি দিছেন দুইটা, বলছিলাম তো পাঁচটা দেওয়ার কথা। আমরা তো আপনার কাজগুলো তো সুন্দর হচ্ছে। আমি একটা কাজ শেষ হয়ে গেছে, মানে আমি আজকে দিয়ে দিব আর কি এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করে দিন। ঠিক আছে, ইমপ্রেশনে ভালোই পড়ছে, ক্লিক পড়ছে দুইটা, ক্লিকটা কম পড়ছে, ওটাতে কোনো ক্লিকই পড়ে নাই। জি স্যার, আচ্ছা এটা নতুন সাইট একদম। আচ্ছা, এখন বায়ার রিকোয়েস্টে যান, কয়েকদিন আগে দিছি। বায়ার রিকোয়েস্টে যান। আচ্ছা অনেকগুলো বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন, তো এই সেন্ড অফারে যান, সেন্ড অফারে যান। 22টা সেন্ড করছেন মাত্র। আচ্ছা যাই হোক, এখানে আপনি কি লিখছেন? হ্যালো, দেখি কি লিখছেন। আচ্ছা এখানে লিখছেন সবগুলো স্যার একই স্যার। একটু 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 দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে edit jpg file for edit per jpg image once. Okay, আপনি লিখছেন এখানে হ্যালো, I checked your requirements, I can help you to design or edit your image. If you are interested to work with me, then let me know, I will help you to edit your image. আচ্ছা থ্যাংক ইউ, থ্যাঙ্কস কৃষ্ণা। আচ্ছা কৃষ্ণ, আমি কিন্তু একটা পাঠাইছিলাম না, আমি কি ডেমো, যে ডেমো একটা দিছিলাম না আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু আর একটু ক্লোজলি লিখবেন আর কি, আর একটু ক্লোজলি। আচ্ছা আমি 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 জাস্ট একটা দিব। এখানে অ্যাটাচ হ্যাঁ ফাইলসে অ্যাটাচমেন্ট করে কিভাবে স্যার, এটা পাইলাম না স্যার। না, ফাইল অ্যাটাচমেন্ট করা যাবে না। আপনি যখন সে মেসেজ করবে তখন তাকে ও অ্যাটাচমেন্ট আচ্ছা করবেন, স্যার। ঠিক আছে, তাকে কাজ দেখাই দিন। আচ্ছা আরেকটা কথা বলছিলাম, সেটা হলো যে আমি হয়তো বা কয়েকটা ডেমো দেখাবো আপনাদেরকে, বাট আপনি সেম টু সেম দিয়েন না, তাই এরা এটা বুঝে ফেলবে। আর প্রত্যেকটা রিকোয়েস্টে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, হালকা চেঞ্জ, ঠিক আছে। যদিও আমাদের আসলে আমরা স্পিক ইয়াতে ইংলিশে খুবই উইক, ভালো ভালো কথা লিখতে পারি না সাহিত্যিকভাবে, ঠিক আছে। এরপর চেষ্টা করবেন যে একটু সুন্দর সুন্দর করে লেখা। আচ্ছা ঠিক আছে, গুড। ওকে। তারপর খুব খারাপ না, ভালোই হয়েছে। আমি কয়েকটা ইয়া দিব, বা রিকোয়েস্ট কিভাবে লিখবেন আমি কয়েকটা স্যাম্পল দেব। যে স্যাম্পল দিয়ে ভালো হবে স্যার, লেখাতে একটু প্রবলেম হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে কৃষ্ণ, আপনি কালকের মধ্যে 5টা কি ক্লিয়ার করবেন, 5টা কি ক্লিয়ার করবেন, এই 5টা কি স্যার, ক্লিয়ার করবেন। আর আপনার বায়ার রিকোয়েস্ট 22 আছে, আমি দেখবো কালকে কয়টা পাঠাইছেন। প্রতিদিন 10টা কম, 10টা পাওয়া ক্লিয়ার। যায় না স্যার। এই যে না পাইলে, পাইলে তো স্যার 10 না দেওয়া। পাইলে দিবে না, না যদি আপনি সেন্ড করেন রিকোয়েস্ট, আপনি দিবেন না, দেখবেন যে আপনি সেন্ড করে থাকেন, আপনার কাছে আরো বেশি বেশি আসবে। এখন আসে 5টা, আপনি সেন্ড করেন রীতিমতো, দেখবেন যে 3 দিন পরে আপনার কাছে আসবে 50টা। এটাই সিস্টেম। জি স্যার। আর আর এই গিগ গুলো বানান, কমপ্লিট করেন, 5টা গিগ কমপ্লিট করেন, আর বায়ার রিকোয়েস্ট গুলো পাঠান। আমি আবার কালকে বা পরশু চেক করবো আবার। তো পারভেজ ভাই, ওকে আপনি স্যার। একটু স্ক্রিনটা শেয়ার করেন, আপনি ফাইবারে ঢুকুন।
স্যার হ্যাঁ হ্যাঁ যে এসইউ করে যে গিগটা দিলাম, হুম হুম এসইউ করে গিগটা দেওয়ার পরে আমার ওই যে ওভারভিউর মধ্যে একটা একটা মেসেজ দিছে যে রিচ মোর কাস্টমার, হুম 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 একটা হেডলাইন। তারপর দিছে যে ইউ গট দি ট্যালেন্ট, নাও গো ভাইরাল, শেয়ার ইউর গিগ অন সোশ্যাল মিডিয়া টু কানেক্ট উইথ নিউ কাস্টমার্স এন্ড গেট মোর অর্ডারস। এটা আসছে আর কি স্যার। চমৎকার চমৎকার। ঠিকই আছে, এটা আপনি ইয়া করবেন, আপনার টুইটারে একটু ইয়া করবেন, মার্কেটিং করবেন, কিন্তু খুবই কম, হ্যাঁ, সব খুবই কম পরিমাণে। সবগুলো শেয়ার করে। শুনেন, লিঙ্কটাকে আছে না, সবগুলো লিঙ্কটাকে আগে শর্ট করবেন, ঠিক আছে? লিঙ্কটাকে জি। শর্ট করবেন এবং খুবই কম পরিমাণে মার্কেটিং করবেন। ধরেন আপনি প্রতিদিন প্রতিদিন তিনটা চারটা বেশি দিবেনই না, ঠিক আছে? আমরা তো দেওয়া শুরু করলে আসলে অনেক বেশি দিয়ে দিই, কিন্তু এটা কিন্তু ফাইবার টুইটার বুঝে ফেলা স্পাম্পিং ধরে। হুম হুম। আচ্ছা, জি। ওকে। পারভেজ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আর ফাইবারে ঢুকেন। স্যার জি। স্যার আমি এক ফায়ারের গিগ খুলতে চাইছিলাম, কিন্তু একটা বিজনেস ফ্লায়ার আরেকটা ইনফ্লুয়েন্সার ফ্লায়ার খুলছি। আপনি তো বলছিলেন তিনটা, আরেকটা কোনটা খুলবো? আচ্ছা, আমি দেখাচ্ছি। যেমন একটা থাকবে কর্পোরেট, আরেকটা থাকবে হলো যে এই যে রেস্টুরেন্ট, আরেকটা থাকতে পারে আপনার ওই যে ই কমার্স। আপনি যে কোনো তিনটা আইটেমের খুলেন, যে কোনো সমস্যা নেই, তিনটা আইটেম যে কোনো হতে পারে। আচ্ছা পারভেজ ভাই, আপনার কিন্তু একদম গিগ কম, মাত্র একটা গিগ, ঠিক আছে? একটা গিগ আছে মাত্র। স্যার আমি আর পরে কি তৈরি করি নাই স্যার। আমি স্যার ইমেজ গুলো ক্রিয়েট করতে পারতেছি না তো স্যার, এর জন্য স্যার কো- আমি একসাথে মানে ক্রিয়েট করে ফেলবো। একসাথে আসলে ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? কারণ আমাদের গিগ অনেক সময় ডিলিট করতে হবে, আবার নতুন করে অ্যাড করতে হবে। এখানে ব্যাপার আছে কি, আমরা যে আপনার একটা তৈরি করে যদি কোনো প্রবলেম হয়, হতে পারে প্রবলেম, যে আমার গিগটা সুন্দর হয় নাই, গিগের ইমেজটা চেঞ্জ করা উচিত, গিগের টাইটেলটা চেঞ্জ করা উচিত, এগুলো সমস্যা নাই। আমাদের যদি গিগে যদি কোনো অর্ডার না থাকে, কোনো রিভিউ না থাকে, তখন কি আমি গিগটা ডিলিট করতে কোনো আপত্তি নাই। কিন্তু যেমন জাহিদ, সে কিন্তু একটা অর্ডার পাইছে, সে যে গিগের উপর অর্ডার পাইছে, সে কিন্তু এই 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 গিগটা যতই খারাপ হোক, সে কিন্তু আর ডিলিট করতে পারবে না, কারণ এটাতে একটা রিভিউ আছে। এটা কিন্তু রিভিউ কিন্তু একটা অনেক কিছু। তো এখন আমাদের যে গিগগুলো তো অর্ডার নাই, এগুলো ডিলিট করলে আরো ভালো, ঠিক আছে? আমি ১ মাস রাখলাম, ১ মাসের মধ্যে কোনো ধরনের ব্যাক মানে ফিডব্যাক আসে নাই, তাহলে আমি গিগটাকে ডিলিট করতে, এটা আরো ভালো, আমার জন্য ভালো। আমি আবার সুন্দর করে আবার গিগ বানাবো। কিন্তু ওই অর্ডার চলে আসলে বা রিভিউ চলে আসলেই সমস্যা, তখন আর চেঞ্জ করা যায় না। ঠিক আছে, আপনি এখন করেন, সমস্যা নাই। আপনার ইমেজটা একটু ইয়ে হতে পারে, বাট করেন। আপনি 5টা গিগ কমপ্লিট করেন, ঠিক আছে? আপনি ইয়েতে যান, আপনি গিগে যান, গিগ যে আছে গিগে লেখাটাতে যান। এটা আচ্ছা, গিগ লেখাটাতে স্যার গেছেন? এটা হ্যাঁ, গিগ লেখা, আমি সরি বলছি, গিগ লেখাটাতে যেতেন উপরে, ও, গিগস, হ্যাঁ। আচ্ছা, এখানে তো ভালো ইমপ্রেশন হয়েছে, কিন্তু ক্লিক করছে খুবই কম। মানে আপনার সাথে মানুষ মানে ঢুকেই নাই, ক্লিকই করে নাই, ঠিক আছে? একটা ক্লিক করছে মাত্র। আচ্ছা যাই হোক, এখন এই ক্লিকটা যেন করে সেজন্য এটাকে এসইও করেন, হ্যাঁ? এডিটে যান। উম, এটা কিসের, এটা এইটা ব্যাকগ্রাউন্ড? স্যার এডিট করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভের না? হ্যাঁ, ওই যে আপনার দেখেন ডান পাশে একটা এরো চিহ্ন আছে, ছোট্ট একটা এরো চিহ্ন, এটাতে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন। এখানে দেখাচ্ছে না যে আপডেট এসইও, এখানে ক্লিক করেন। আহ, টাইটেল, গিগ টাইটেলটা নিচে আপডেট এসইও, হ্যাঁ। এখানে আপনি ইয়াটা লেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের 5টা ট্যাগ লেখেন, সবগুলো কাটেন, সবগুলো কেটে ফেলান। আচ্ছা, এই প্রথম রাখেন ব্যাকগ্রাউন্ড রিমুভালটা রাখেন, হ্যাঁ। তারপরে এরপরে দেন আরেকটা দেন। আচ্ছা, এই শরীফ ভাই, এভাবেই তো করছেন আপনারটা। জি স্যার, বাট কমা হবে না, কমা হলে নিবে না। আচ্ছা, তাহলে কমা ছাড়া কি হবে? স্পেস, আহ, শুধু স্পেস, একটা আচ্ছা, স্পেস। হ্যাঁ স্পেস দেন। তারপরে আপনি এখন এখানে, লেখেন ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। আচ্ছা আমরা এটা লিখি না যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কথাগুলো লিখি নাকি? হ্যাঁ, যেমন ব্যাকগ্রাউন্ড রিলেটেড তো স্যার ক্রিয়েটিভ। ক্রিয়েটিভটা হেরা করে কি, যে সার্চ করে ক্রিয়েটিভ লিখলেই পরে এইগুলো আসে। যেমন আমার গিগটা ক্রিয়েটিভ লিখবেন, আমার সামনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর ক্রিয়েটিভ ডিজাইন, মানে এগুলো হলো স্যার ওই যে বেস্ট, যারা মাপের
মানে অনেক উঁচা মাপের যে আইডি গুলো আছে ওদের এখানে আমি সবগুলাতে দেখছি এরকম। আচ্ছা ক্রিয়েটিভ, তারপর মানে ওরা করে কি এই রিলেটেড না, মানে যেগুলো সার্চ রিলেটেড বেশি, যারা সার্চ করে খোঁজে বেশি ওইগুলা দেয় এই ট্যাগে এসইও তে। আচ্ছা আচ্ছা, তাহলে ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এরপরে এরপর কি দিব আমরা বলেন? তারপরে ডিজাইন ফটোশপ, আচ্ছা দেন ডিজাইন। ডিজাইন স্পেস ফটোশপ। হ্যাঁ, তারপরে কি আর কি দিবেন স্যার? ক্লিপিং আছে, ক্লিপিং দেন, ক্লিপিং। ক্লিপিং হ্যাঁ 50 এর নিচে রাখতে হবে। শেষ হবে না, ক্লিপিংটা হচ্ছে ক্লিপিং হবে না স্যার। ক্রপ সিআরওপি সিআরওপি। আচ্ছা ভাই, বাস। এখন এটা সেভ দেন উপরে। না একদম নিচে স্যার, উপরে আছে। আচ্ছা আচ্ছা, এই হয়ে গেল স্যার। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে এটা এসইও হয়ে গেল। ঠিক আছে, আপনারা সবাই আপনাদের গিগগুলো এভাবে এসইও করেন। আচ্ছা এখন আপনি ইয়াতে যান, আপনার ইয়াতে যান, মোরে যান। ফ্রিল্যান্সাররা স্যার, ফ্রিল্যান্সাররা এই এসইওটা কি স্যার এরা অনেক ভাবে করে, মানে এইটাই মেইন। হ্যাঁ হ্যাঁ। তারপর বায়ার রিকোয়েস্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি এসইও করে খুব কম আসে। হ্যাঁ স্যার, বায়ার রিকোয়েস্ট তো আছে, মাস্ট বি। প্রথম তো বায়ার রিকোয়েস্ট, বাট একজন বায়ার যদি আমার এটা দেখে, ও সার্চ দিবে, ওরা তো পার্ট বাই পার্ট দেখার সুযোগ নাই। আর বলে এই যে উপরে যে সার্চ বাটনে লেখে এই ক্রপ লিখলে যে রিলেটেড ক্রপ গুলো আছে, প্রথম যে ক্রপটা আছে ওটাতেই ক্লিক করে ওরা বেশি, ফার্স্ট পেজে ক্লিক করে বেশি। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বায়ার অফার সেন্ড করছেন মাত্র 15টা। ঠিক আছে, একটু ক্লিক করুন তো। স্যার আমি স্যার 2 দিনে স্যার এটা সেন্ড করছি স্যার, তারপর থেকে আর কোনো অফারই আসতেছে না স্যার। চেক করছেন আপনি? স্যার আমি স্যার অ্যাক্টিভটা বারবারই চেক করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার মাঝখানে স্যার একদিন ওই আপনার কারেন্ট ছিল না যে স্যার, হুম। ওই দিনের পর থেকেই স্যার মানে আর অ্যাক্টিভে আমি কোনো অফার আসতেছে না। ও আচ্ছা আচ্ছা, সেন্ড অফারে ক্লিক করেন। আচ্ছা দেখি কি লেখেন। হ্যালো, I checked your requirement. আচ্ছা, I can help you design or edit. Yes. আচ্ছা এটা একই সেম দিয়ে আপনি কৃষ্ণ মতোই লিখছেন, ঠিক না? জি স্যার, ওই রিফাত ভাই স্যার যেভাবে দেখা দিছিল স্যার ওইটাই স্যার আমি ও আচ্ছা কপি করে রাখছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ফাইন। আর এখানে থ্যাঙ্কস দিয়ে মোহাম্মদ পারভেজ দরকার নেই, জাস্ট একটা শুধু পারভেজ দিবেন, সিঙ্গেল নাম দিবেন। আচ্ছা ওকে ফাইন স্যার হুম। মানে থ্যাঙ্কস থেকে স্যার কি বললেন? থ্যাঙ্কস পারভেজ, নিচে পারভেজ দিবেন। থ্যাঙ্কস এর পরে একটা নিচে দিবেন, এন্টার দিয়ে নিচে পারভেজ। আর মোহাম্মদ তো বড় করা দরকার স্যার নেই। এখানে নিচেই দেওয়া স্যার, এটা একসাথে দেখাইতাছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনারটা চলবে। কিন্তু এখানে আরো বায়ার রিকোয়েস্ট খুব কম পাঠানো হয়েছে, প্রতিদিন 10টা পাঠালে এতদিন অনেক কিছু হয়ে যেত। আর এই যে বাকি স্যার আর অফার আসতেছে না, এই জন্য স্যার আমি পাঠাইতে পারতেছি না। বুঝতে পারছি, অফার আসবে, পাঠালে আসবে। আর চেক করেন বারবার, ওই যে সন্ধ্যার সময়টা দেখেন আর সকালের সময়টা দেখেন। আর ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও দেখেন। ঠিক আছে, এটা দিয়েও দেখেন, যেগুলো বাইরে যে থাকেন। খুব কম আসে আমি জানি, ঠিক আছে, তারপরে এই সময়গুলোতে বেশি আসে। দেখবেন যে যখন আসবে একসাথে মানে 20টা আসবে, আর যখন আসবে না আসবেই না, মানে একটাও আসবে না। ধরেন আপনার 24 ঘন্টার মধ্যে আপনার 22 ঘন্টা একটাও আসবে না, 5 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার 20টা চলে আসবে। তখন আপনি পাঠাবেন একটা করে। আচ্ছা, বাকি 5টা কি বাকি 4টা কি আপনি ক্লিয়ার করবেন, হ্যাঁ কমপ্লিট করবেন কালকের মধ্যে, চেষ্টা করবেন। আর এই যে 4 আইটেমের, আর এভাবে এসইও করেন গিগগুলো। ওকে ফাইন, ঠিক আছে, আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। স্যার তারপর হলো জি জাহিদ বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের একটু আগে বের করে দিয়েছিল অটো রেস্টুরেন্টের আর বিজনেস ক্লাব তৈরি করছিলাম, আরেকটা কি যেন তৈরি করতে বলছিলেন ফায়ার। রেস্টুরেন্ট আর কর্পোরেট, ঠিক আছে। আর আপনি যে কোনো একটা করতে পারেন, যেমন আপনার মেডিকেলের হয় মেডিকেল, তারপরে হয় আপনার ওই যে আপনার ই কমার্স, বিভিন্ন প্রোডাক্টের হয় প্রোডাক্টের, ঠিক আছে। যেমন আপনার মোবাইলের হতে পারে, তারপরে হলো আপনার গাড়ির হতে পারে, মোটরসাইকেল, বিভিন্ন প্রোডাক্টের ই কমার্স। একটা হলো ই কমার্স অথবা এই যে মেডিকেলের উপরে হতে পারে। আচ্ছা আপনি আচ্ছা এটা ঠিক করেন, আছে। আমাদের গ্রাফিক রিবারে সার্চ করেন যে অনেক ধরনের ফ্লায়ার দেখতে পাবেন, অথবা ডিজে,
না ডিজে ফ্লায়ারের জন্য আলাদা করেন, ঠিক আছে? পার্টি ফ্লায়ারটা এটা আলাদা গিগ করতে হবে, এটার সাথে আবার এটা যায় না। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখন করবে। আচ্ছা আপনার গিগ কয়টা হয়েছে জাহিদ? স্যার গিগ তিনটা আছে বর্তমানে। 3টা আছে। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করুন তো। স্ক্রিনটা শেয়ার করেন। আমার তো স্যার ল্যাপটপে চার্জে দেওয়া। ও ল্যাপটপ নাই আপনার সাথে? আচ্ছা ঠিক আছে। তারপর হলো মাহমুদ আক্তার। মাহমুদ আক্তার স্ক্রিনটা শেয়ার করুন। স্যার ওই যে নিশাত শিশির ঢোকার চেষ্টা করতেছে বাট বারবার নাকি ঢুকতে পারতেছে না, মেসেজ দিল নিশাত শিশির কই? আমার এখানে তো আসতেছে না। নাকি ট্রাই করতেছে, মানে বলতেছে যে এই তিনটা গেলে বারবার বের হয়ে যাচ্ছে, মানে দিলে আবার অটোমেটিক সাইন আউট হয়ে যাচ্ছে। এটা কি ওই যে অটো অটো কোনো কিছু দেয়া কি জানি টাইম আউটের মতন? বুঝতে পারছি না। না তো প্রবলেমটা ওনার এখানে, যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওনার এখানে প্রবলেম, আমাদের এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যে আচ্ছা আচ্ছা হয়তোবা আচ্ছা ওনার এখানে অন্য কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, আমি বলতেছি কম্পিউটারটা রিস্টার্ট দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ও রিস্টার্ট দেখ অথবা ব্রাউজারটাকে কেটে অন্য করে দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা কি মাহমুদ আক্তার ইয়ে করছেন না? আচ্ছা আপনি ফাইবারে যান। তারপর স্যার আপনার আমার তো স্যার রিকোয়েস্ট দুইটার পরে আর আসে নাই। আচ্ছা আমি আপনার দুইটাই আচ্ছা প্রথমত আপনার ইয়েতে যান, প্রোফাইলে যান। আচ্ছা আপনার এখানে দুইটা গিগ আছে না? আচ্ছা দেখি একটু উপরে যান। ও আচ্ছা ঠিক আছে। ওকে, গিগ আর বাকি তিনটা বানা দেবে, হ্যাঁ কাজটা করে ফেলবে। আচ্ছা এখন আপনি যান হলো আপনার ইয়াতে গিগ লেখাটাতে যান, গিগ লেখাটাতে যান, গিগস। আচ্ছা এখানে একটা ক্লিক আছে, ক্লিকগুলো বাড়ানোর চেষ্টা করবেন, ক্লিকটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা এসইও করলে এবং এই যে মার্কেটিং করলে ক্লিকগুলো পড়ে আর কি। স্যার রিকোয়েস্ট সেন্ড করে কিভাবে স্যার? রিকোয়েস্ট সেন্ড মানে ওই বাই রিকোয়েস্ট? মানে স্যার একটা তো হচ্ছে স্যার বাইরে রিকোয়েস্ট পাঠাবেন না, আমি পাঠাবো কিভাবে? আপনি যে বললেন স্যার রিকোয়েস্ট বেশি পাঠালে স্যার পাওয়া যাবে বেশি অর্ডার। রিকোয়েস্ট না তো, বায়ার রিকোয়েস্ট। বায়ার জি স্যার ওটা কিভাবে? মোরে যাবেন, মোরে গিয়ে দেখেন বায়ার রিকোয়েস্ট আছে, এই যে এখানে বায়ার রিকোয়েস্ট আসবে, শো করবে, এখন করতেছে না আপনার, আপনি তো মনে হয় একটা কম থাকেন, এটা চেক করেন খুব কম। এই সেন্ড অফারে ক্লিক করুন তো, দুইটা তো পাঠাইছেন। সেগুলো তো আগের স্যার, এই দুটো আসার পর আমার রিকোয়েস্ট হ্যাঁ আসবে। এরকম ভাবে পাঠাবেন বায়ার রিকোয়েস্ট, এরকম ভাবে। আচ্ছা এখানে সবাই এক ধরনের পাঠাচ্ছেন না। আচ্ছা সবাই একটু চেঞ্জ করার চেষ্টা করেন, ঠিক আছে? একটু চেঞ্জ করেন, নিজে থেকে বানান কিছুটা, হ্যাঁ। আর একটু ইয়া করেন যে গুগলে সার্চ দিন যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। আচ্ছা একটা ফোন আসছে, হ্যাঁ একটু আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছিলাম, লাঞ্চ করছিলাম আর কি, মোবাইলটা দূরে ছিল। হ্যাঁ হ্যাঁ ক্লাস, হ্যাঁ হচ্ছে, ওটা হচ্ছে না, অ্যাটেন্ডেন্সটা একটু দেরি হয়েছে দিছি, 3 জন ছিল। এরা থাকি মাত্র 4 জন সবসময়, বেশি না। সরি, হ্যাঁ 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 4 জন থাকে রেগুলার, 4 জন রেগুলার থাকে। ও আচ্ছা ইয়া নতুন অ্যাড করছেন?
ইয়া ইয়া কোন বেচে এই বীজটাতে নাকি আগের বীজটাতে? না আজকে আসে নাই। আচ্ছা ঠিক আছে, আসলে আমি বলবো না। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপে দিব? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আছে আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। মাহমুদ আক্তার, আপনি কি করবেন যে আপনি আরো বেশি করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ? আর একটু ট্রাই করবেন, সন্ধ্যার দিকে চেষ্টা করবেন যে থাকবেন এই লাইনে, দেখবেন আসলে পাবেন বায়ার স্যার রিকোয়েস্ট। রিকোয়েস্ট দিলে আসে না স্যার। না আসলে স্যার আমি কিভাবে হ্যাঁ হ্যাঁ, বলবো না আসছে না? আসবে আসবে, এই যে পাঠান না যে বিদায় এই জন্যই তো আসে না। পাঠালে আসে, বুঝছেন? এরা বুঝে যে কারা অ্যাক্টিভ কারা অ্যাক্টিভ না, ঠিক আছে? আর একই মেসেজ যদি সবাই কপি করেন তাহলে তো আরেক প্রবলেম, এটাও তো বুঝবে যে কপি করতেছেন, এটা ধরে ফেলবে, বুঝছেন? আচ্ছা ইয়ে করবেন, এই যে আপনার অ্যাক্টিভ সাইকেল, হ্যাঁ, ওই যে আপনার সন্ধ্যার সময় 5টা থেকে 10টা পর্যন্ত দেখবেন, চেক করবেন বারে বারে। আর যদি কম্পিউটারের সমস্যা হয় তাহলে স্যার মোবাইল রিকোয়েস্ট মোবাইল আসার পরে স্যার রিকোয়েস্ট আসার পরে কি এটা কি আবার চলে যায় স্যার? হ্যাঁ হ্যাঁ চলে যাবে না, নাকি চলে যাবে তো, ডেফিনেটলি চলে যাবে। আপনি ও রিলোড দিবেন না, পেজটাকে রিলোড দিবেন না যখন দেখবেন, ঠিক আছে? স্যার এরকম করছে আমার কয়েকটা চলে গেছে স্যার রিলোড দেওয়াতে। না রিলোড দিবেন না, ওকে। ঠিক আছে, বাকিটা কমপ্লিট করেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা স্টপ করে দেন। আচ্ছা আচ্ছা, আর আছে আমাদের এখানে আছে কে? ঝর্ণা সুলতানা আপু আছে। আর শুনতে পাচ্ছেন ঝর্ণা সুলতানা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফাইবার স্যার সরি স্যার আমি ফাইবারে অ্যাকাউন্টই খুলতে পারি নাই। আর ওই কাজ আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো করবেন আস্তে আস্তে, ঠিক আছে? আপনার জন্যই ভালো হবে, যেহেতু আপনি আইসিটি টিচার, দেখতেছি স্যার এখন ঠিক আছে? এগুলো বুঝতে লজ্জাই হবে। লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার প্রতিদিন স্যার ৩টা ৪টা ক্লাস দিত আমাদের অনলাইন ক্লাস। হ্যাঁ বুঝতে এই পারছি, ঝামেলায় বুঝতে পারছি। হ্যাঁ ব্যস্ততার মধ্যে আছে। প্রতিদিনই স্যার একটু সময় বাইর করেন আর গোলায় কি। ক্লাস দিত। জি অবশ্যই স্যার। 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা সময় দিন এখানে, এই যে আপনার ক্লাসে প্র্যাকটিসের জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ইয়ে ছিল যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবো, যে ফ্রিল্যান্সার। এখন আজকে অনেক অ্যাটেন্ডেন্স কম আছে, যাই হোক। আজকে নাই হলো কে? আজকে নাই হলো ওই ফাহাদ নেই, তারপর আর কে নেই, মোটামুটি অনেকে নেই। আচ্ছা যাই হোক, ফ্রিল্যান্সার কিভাবে অ্যাকাউন্ট খোলে? আপনাদের কারো কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? কারো আছে কি? না নাই। কেউ কথা বলতেছে না। আচ্ছা যাই হোক, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ। এখন কিভাবে? না স্যার, নাই নাই। আচ্ছা, ফাইবারে কাজ করেন, ফাইবার তো আপনি কাজ করতে হবে, রাখেন এভাবে কাজ করেন। ফ্রিল্যান্সারটা অ্যাকাউন্ট একজন খুলতে হবে আজকে। কে খুলবেন বলেন? আমরা, আপনি খুলবেন, আমরা এখান থেকে দেখবো। কৃষ্ণ খুলুক স্যার। কৃষ্ণ, হ্যাঁ শিওর। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে ব্রাউজারে যান।
আচ্ছা আমি আপনাদেরকে কয়েকটা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে? কৃষ্ণ যাক, আমি আপনাদেরকে ওই ট্যাক্সে দিচ্ছি, হ্যাঁ আমি কয়েকটা বাইর করে দিচ্ছি। সবাই একটু মডিফাই করেন, আবার সবাই সেম টু সেম দিয়েন না, হ্যাঁ একটু মডিফাই করেন। আর আমার তো দেখা যায় ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট আছে। আচ্ছা দাঁড়ান, তাহলে কৃষ্ণটা পরে খুলবো, আগে আপনারটা দেখবো। এখন আমারটা কি অবস্থা আমি তো জানি না, কখন খুলছিলাম। আচ্ছা তাহলে দেখেন তো ঢুকতে পারেন কিনা, পাসওয়ার্ডটা রিসেট করে ঢুকতে পারেন কিনা দেখেন। আচ্ছা আমি ট্রাই করতেছি, কৃষ্ণের দিক দিয়ে করুক স্যার। না না, কৃষ্ণ পরে করবে, আগে আপনারটা দেখবো। ইয়ে কৃষ্ণ একটু স্ক্রিনটা স্টপ করে দেন, স্ক্রিন শেয়ারিংটা মানে আপনাদের আসছে। আচ্ছা দেখেন আমি কয়েকটা ইয়ার করছি, টেক্সট লিখতেছি, দেখেন একটু। এটা হলো রিকোয়েস্ট এ লোগো, মানে লোগোর জন্য রিকোয়েস্ট করবেন কিভাবে, ঠিক আছে? হ্যাঁ এখানে আপনারা তো ইয়া এই পোর্টফোলিও করবেন, তো পোর্টফোলিও সাইটের লিংকটা দিবেন, এখানে একটা পোর্টফোলিও লিংক দিবেন, ওই যে বিহেন্সি লিংক। আর এটা হলো আপনার এই যে এটা হলো লোগোর জন্য, ঠিক আছে? আমি প্রত্যেকটা আলাদা 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 করে দিচ্ছি যে লোগোর রিকোয়েস্টটা কেমন হবে, ঠিক আছে? তারপর আরেকটা যে আপনার হলো সোশ্যাল মিডিয়ার একটা যে রিকোয়েস্ট। স্যার এটা কি লোগো ডিজাইনের উপর ভিত্তি করে আসলে পাঠাবো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আপনি তারপরে পড়েন, ঠিক আছে? এগুলো পড়েন, পড়ে বুঝতে পারবেন যে এটা রিকোয়েস্ট কেমন হতে পারে। আচ্ছা এটা দিবেন, আমি যেগুলো পাইতেছি এগুলো দিতেছি, এটা সোশ্যাল মিডিয়ার উপর একটা রিকোয়েস্ট। এখানে আপনি লোগোর জায়গাতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বসাতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট এখানে লেখাগুলো পড়েন, তারপর লোগোর জায়গার মধ্যে আপনি ইমেজ রিটাচিং বসাতে পারবেন, বিজনেস কার্ড বসাতে পারবেন, ফ্লায়ার বসাতে পারবেন, সবই বসাতে পারবেন। জাস্ট এই দেখেন, I carefully read your job post and I am a logo specialist. আপনি এখানে দেখেন I am a business card specialist, I am a background removal specialist এভাবে লাগাবেন। I understand what you were actually wants. I will give you the faster delivery and unlimited revision which you can edit until the satisfactory. So if you need unique and attractive logo, এখানে আপনি দিবেন যে if you need the professional background removal then I am the right guy. Check out my gig and there is my portfolio. যদি পোর্টফোলিও না থাকে তাহলে এই জায়গাটা কাটা দিবেন যে প্লিজ চেক আউট মাই গিগ, আর পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও লিংকটা দিয়ে দিবেন। তারপরে দিবেন হলো প্লিজ নক মি ফর এনি কাইন্ড অফ ডিসকাশন, তো লুকিং ফরওয়ার্ড টু এ গ্রেট রিলেশনশিপ, থ্যাঙ্কস। তারপরে এটা দেখেন সোশ্যাল মিডিয়াটা দেখেন, অলরেডি ডিড দিস টাইপ অফ সিমিলার ওয়ার্ক। তারপরে হচ্ছে গিয়া ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্টস 100%, আই এম দ্য রাইট পারসন হু ইউ আর ট্রুলি লুকিং ফর। তারপর হচ্ছে প্লিজ চেক আউট মাই গিগ অ্যান্ড ক্লায়েন্টস ফিডব্যাক। এখানে ক্লায়েন্টস ফিডব্যাক তো নাই, ঠিক আছে? তাহলে বাদ দিবেন, এটা ক্লায়েন্টস ফিডব্যাক বাদ দিবেন অ্যাজ ওয়েল। আচ্ছা অথবা দিতে চেক আউট মাই গিগ দিবেন, চেক আউট মাই গিগ। আচ্ছা এখানে আসে না, চেক আউট মাই গিগ, বাস এত লিখতে হবে, আর কিছু থাকবে না। তা আই ক্যান ডু দিস ওয়ার্ক উইদিন 2 hours. It's a very easy task for me. I can give the faster and active delivery within some high quality professional mockups. তারপর হচ্ছে অবভিয়াসলি ফ্রি ফর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা যখন সোশ্যাল মিডিয়া যখন কাজ করবে তখন তো সে অনেক সময় তার ওই যে ডিজিটাল মার্কেটিং এর জন্য তার অনেক সময় মকআপ দরকার লাগতে পারে, তো এটা আপনি বলবেন যে আমি এটা ফ্রি দিব, ওকে চেক আউট মাই পোর্টফোলিও লিংক যদি থাকে আর কি, না থাকলে বাদ। প্লিজ নক মি ফর এনি ডিসকাশন, ঠিক আছে? অর সাজেশন। আচ্ছা সাজেশন লেখাটা আসে নাই না, আচ্ছা বাদ দেন। আরেকটা পাঠাচ্ছি, আরেকটা পাঠাচ্ছি বাইরে, ফ্লায়ারের জন্য পাঠাচ্ছি। ফ্লায়ারের রিকোয়েস্ট কিভাবে দিবেন আপনি এগুলো কপি করে করে রেখে দিন, হ্যাঁ ঠিক আছে? এরপরটা দিলাম ফ্লায়ার, ঠিক আছে? এই যে ফ্লায়ার এক্সেলেন্ট অফার 100%, আচ্ছা আই এম দ্য রাইট গাই হু ইউ আর লুকিং ফর। এই এরকমই সেম সেম লেখাগুলো আপনি বুঝতেছেন অবশ্যই যে কিরকম হবে। আচ্ছা আচ্ছা এই কটাই চেক, এই কটাই দিলাম, আর বাকিগুলো দেওয়া দরকার নেই। এই কটার মধ্যে আপনারা নিজেরা কিছু মডিফাই করবেন আর কিছু হলো লেখা বাড়াবেন কমাবেন। আমি কি দেখাইছিলাম যে লেখা কিভাবে ইউনিক করে? একটা সাইট দেখাইছিলাম না, কি জানি একটা সাইট,
স্যার একটা সাইট থেকে আমাদেরকে দেখাইছিল স্যার, এই সবুজ ভাই স্যার ওই দিন দেখাইছিল এটা। ও আচ্ছা, হ্যাঁ 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 দেখাইছিল। সাইটটা কি স্যার? সাইটটার নামটা তো আমি ভুলে গেছি। কি ছিল? আচ্ছা আমি দিচ্ছি, এই যে স্যার আমি দিলাম, আচ্ছা আচ্ছা দেন, এই যে দিলাম। হ্যাঁ স্পন্সর এটাই এটাই, ঠিক আছে। আচ্ছা এটা সবার কাছে কপি করে রেখে দেন, এটা আশা করি পরবর্তীতে কাজে লাগবে। রিসেট করলাম, ঢুকলাম তো। সরি, ফ্রিল্যান্সারে পাসওয়ার্ডটা রিসেট করছি, আচ্ছা এখন ঢুকছি। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দিন। আচ্ছা একটু একটু শরীফ ভাই একটু দাঁড়ান, এই আসছে ফাহাদ, আসছে ফাহাদের গিকটা দেখি আমরা। ফাহাদ আপনি স্ক্রিনটা শেয়ার করে ফাইবারে যান। স্যার আমার গিগ তো তেমন একটা ভালো না স্যার। ফাইবারে আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে স্যার গিগ এটাই। আচ্ছা একটাই? হ্যাঁ স্যার আমি ভাবছিলাম স্যার পোর্টফোলিও রেডি করে তারপর আবার এখানে আসবো স্যার। মাঝে মাঝে কি স্যার সমস্যা নেই তো, সমস্যা নেই, পোর্টফোলিও যে রেডি করতেই হবে। আসলে দেখেন মানে এক একজন এক একভাবে সাকসেস হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের সাকসেসের সিস্টেমটা বলে আর কি। তার মানে এই না যে আপনি প্রত্যেক সবাই যে যেভাবে সাকসেস হয়েছে আপনি সবভাবে ট্রাই করবেন, ঠিক আছে। আপনি করেন একভাবে, দেখবেন যে আপনি এইভাবে সাকসেস চলে আসতে পারে। পোর্টফোলিও তো রেডি, ঠিক আছে, একজনের পোর্টফোলিওর মাধ্যমে মনে করতেছে আসছে। আসলে ব্যাড রিকোয়েস্ট দিয়ে সবচেয়ে বেশি ভালো কাজ পাওয়া যায়। আপনি অনেকে দেখবেন যে গ্রাফিক ডিজাইন পারে না, এখন আপনি ইয়াতে দেখেন, আপনি ইউটিউবে দেখেন অনেকে এই যে ফাইবারে ভালো সেলার, কিন্তু সে গ্রাফিক্সের কাজ জানে না। সে কি করে জানেন? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইট আছে না ওই যে জি স্যার। রিমুভ বিজি, এরকম ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে কিছু সার্ভিস দিচ্ছে, সে গ্রাফিক্স পারে না, ঠিক আছে। এই যে সে কিভাবে কাজ করে নিচ্ছে? ব্যাড রিকোয়েস্টের মাধ্যমে। তার কোথায় কি পোর্টফোলিও? তার তো কোনো পোর্টফোলিও নেই, ঠিক আছে। সে আপনার ওই ইয়া থেকে গুগল থেকে বিভিন্ন ইমেজ নিয়ে যে আপনার গিগ বানায়। তো এটা হলো একটা একটা ইয়ে আর কি। ব্যাড রিকোয়েস্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্যাড রিকোয়েস্টের মাধ্যমে কাজ পাওয়া যায়। আমরা যেহেতু নতুন, হ্যাঁ, একে ভালোভাবে একটু এটা জন্য আমি কয়েকটা ব্যাড রিকোয়েস্ট পাঠাইছি। এই ব্যাড রিকোয়েস্ট গুলো আপনারা সবাই একটু ইউজ করবেন, একটু এই লেখাগুলো একটু এক্সচেঞ্জ করবেন। আর যেটাতে যেখানে যেই ওয়ার্ডটা ইউজ করা যায়, এখানে আমি এটা ইয়ে দেখলাম আর কি, যে ডেমো আর কি, এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি। আশা করি ভালো করে আপনারা যদি তৈরি করে পাঠান, অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। আর আপনার গিগের মধ্যে ক্লিকও কম, ইমপ্রেশনও কম, ঠিক আছে। আপনার আমি বেশি একটা অ্যাক্টিভ থাকি না স্যার। এই ঠিক না থাকলে তো হবে না। এখানে গ্রাফিক্স স্কিল শিখতে আসছেন, কাজ করবেন না, সবকিছু করতে হবে। শিখে স্যার একবারে শিখে স্যার মানে একবার একবারে আমরা যা শিখছি আপনি জানেন না, এই যে আমরা যা শিখছি না, আপনি অনেক শিখছি, ঠিক আছে। যারা আপনি গ্রাফিক্স থেকে আগে থেকে টাচে ছিল তারা বলতে পারবে যে আমরা অনেকগুলো শিখছি। যেমন শরীফ ভাই বলতে পারবে, শরীফ ভাই আমরা কি অনেক কাজ শিখছি না? যদিও অল্প সময় লাগছে আমাদের শিখতে। জি জি অনেক শিখছি। হ্যাঁ সময়টা তো অনেক অল্প লাগছে মনে হয় নাকি? হ্যাঁ অল্প সময় অনেক কিছুই তো শিখলাম, তো অনেক কিছু জানলাম। অনেক কিছু শিখছি, অনেক আইটেম, ঠিক আছে। এটা দিয়ে আপনি মনে করেন যদি আপনার ইয়া থাকে, সিস্টেম জানা থাকে, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আমাদের শুধু শেখার বাকি আছে লোগোটা আর কয়েকটা আইটেম, ঠিক আছে, ওই যে যেটা ইলাস্ট্রেটরে শিখবো। তো আপনি দেখেন ব্যাড রিকোয়েস্ট কিভাবে পাঠাইছেন। আচ্ছা এটা সেম আগের মতোই, সবাই এক ধরনের ব্যাড রিকোয়েস্টই পাঠাইছেন সবাই, দেখা যাচ্ছে। আর আপনি যদি ব্যাড রিকোয়েস্ট না পাঠান, আপনার এরা এই রিকোয়েস্ট অফ করে দিবে, আর আসবে না ব্যাড রিকোয়েস্ট। আর আপনি আর 5টা গিগ কালকের মধ্যে কমপ্লিট করেন, ঠিক আছে। যে আমি কালকের মধ্যে কত আগে থেকে বলতেছি আপনাদেরকে যে 5টা গিগ কমপ্লিট করেন, 5টা গিগ করেন। আর বলছিলাম যে যে যখন আপনি একটা গিগ দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, পরেই তো বলছিলাম যে ইমেজ রিটাচিং এটাও বানান, যে ফটো এডিটিং, হ্যাঁ বলছিলাম, তাও বানান নাই। তো আসলে যদি আপনারা এইভাবে না আগান তাহলে কিন্তু আমিও আগাবো না, যে ইলাস্ট্রেটর শুরু করবো না। ইলাস্ট্রেটর কিন্তু খুব চমৎকার একটা মানে সফটওয়্যার, অনেক সুন্দর,
এটা পারলে যে কত ভালো লাগবে, এটা শুধুমাত্র একটা গ্রাফিক্স নিয়ে খেলা, ঠিক আছে? এটা হলো আপনার জি একটু স্যার। গ্রাফিক্সের মূল জায়গাটাই হলো আপনার ইলাস্ট্রেটর। ও, ফটোশপটাও ঠিক আছে, ফটোশপটা অনেক ফ্যামিলিয়ার, অনেক মানে অনেক ইজি, অনেক চমৎকার। ইলাস্ট্রেটরটা অনেক ভালো, ঠিক আছে? আপনাকে কালকের মধ্যে সবাইকে বলতেছি, শুধু ইয়ে না, মাহমুদ না, ফাহাদ না, যে আপনারা যে সবাই 5টা করে গিগ ক্লিয়ার করবেন এবং বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আমি সবার আবার প্রোফাইল চেক করব 1-2 দিনের মধ্যে। আচ্ছা, এখন শরীফ ভাই আপনার ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে যান। জি স্যার, যাচ্ছি। করছি তো 2014 সালে দেখা যায়, কিন্তু সমস্যা কিছুই নেই, তো করি নাই। সমস্যা নেই, দেখি দেখি। এই স্যার, ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আছে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, আর হলো গিয়ে লেখছেন এখানে কি লেখছেন এটা? কিছুই লেখি নাই। এটা কি লেখছেন? এটা এটা হ্যাঁ, এটা ডিসক্রিপশন দিতে হয়, আমি কিছুই লেখি নাই সামারিতে। কিছুই লেখেন নাই? আচ্ছা, না, এখানে একটু লিখতে হবে, সুন্দর কিছু একটা লিখতে হবে। আপনি ফাইবারে একটু লিখতে পারেন, ফাইবারে যে লেখাটা লিখছেন এখানে এটাও লিখতে পারেন, সমস্যা নেই। ফাইবারের লেখাটা একটু পারেন। ফাইবারে আপনার প্রোফাইলে একটা লেখা দিচ্ছেন না, ওই লেখাটা নিয়ে আসুন। জি। আচ্ছা, এখানে আওয়ারলি আওয়ারলি রেট কত? 10 থাকে, সমস্যা নেই। সেভ দেন, হুম। সেভ দিয়ে দেন, সেভ। আচ্ছা, এখানে দেখেন তো সব ঠিক আছে নি? এটা পড়েন তো ডিসক্রিপশনটা, ফ্রিল্যান্সারে দেওয়া যায় কিনা এই ডিসক্রিপশন। Greetings, Mriza here. I'm a professional graphic designer with several years of experience in this field. I believe in customer satisfaction first. Please have a look at my portfolio to see the quality of work. You are a couple highly professional with 5 years experience and 5 years no sorry, it are I think. So we provide high quality graphic design, poster, brochures, postcard, invitation, brandings, logos, Photoshop editing, illustration, typographic design, and save the date, print and digital. Thanks. You can see my portfolio. Please visit. We have my name. Razor to it. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কি থাকবো? আচ্ছা, থাক, পরে আচ্ছা থাক, সমস্যা নেই। না না, ওই ইয়াটা আর কি, এটা ওই যে বিএনস এর পোর্টফোলিও লিংকটা আর কি, এই জন্য এটা বলছিলাম। কারণ ফ্রিল্যান্সারই তো পোর্টফোলিও দেওয়া যায়। তাই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা বাদ দেন, বিএনস এর কথাটা বাদ দেন। save the date. Thank you. থ্যাংক ইউ পর্যন্ত, হ্যাঁ, পরটা বাদ দেন। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, এটা গেল, এখন একটু নিচে যান। স্কিলের মধ্যে কি কি স্কিল আছে এখানে? ভিজুয়াল বেসিক, ডাটা প্রসেসিং। এখানে তো গ্রাফিক্সের কোনো কাজই নেই। না এগুলো ওই যে আগে করছিলাম যে স্কিলটা চেঞ্জ করি। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা কাজ করেন, আগে দেখি এখানে কি কি আছে। ডাটা এন্ট্রি, যেগুলো গ্রাফিক্সের বাদ দিয়ে এগুলো ডিলিট করুন সব। ওই যে প্রোগ্রামিং এর সময় দিছিলাম আর কি স্যার, প্রোগ্রামিং তো পারি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সবই ডিলিট করেন, সবই ডিলিট করেন, সমস্যা নেই, সব করেন, নতুন করে নতুন করে স্যার। করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি এটা সিলেক্ট করেন, ডিজাইন এন্ড মিডিয়া। ডিজাইন মিডিয়া এখান থেকে আপনার আইটেমগুলো চুজ করেন। প্রথমত হলো ফটোশপ, হ্যাঁ, ফটোশপ সিলেক্ট করেন, নিচে যান। স্যার দেখছি এটা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। Animation, 3D video, 3D design, corporate identity, কর্পোরেট আইডেন্টি দেন। corporate identity,
তারপর ওদিক দিয়ে দেন ফটো এডিটিং আছে, ওদিক দিয়ে ফটো এডিটিং, ব্রাউজার ডিজাইন। আচ্ছা আগে একটা বার শেষ করুন। এই সাইডটা শেষ করি স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। লেভেল ডিজাইনে কয়টা জব? 10টা জব। লেভেল ডিজাইনটা বাদ দেন। আচ্ছা শেষ। আচ্ছা এরপর ওই পাশে যান। না ওইটা কি দিছিলেন? ওইটা কি স্টেশনারি ডিজাইন দেন? স্টেশনারিটা দরকার আছে, এটা আমাদের রিলেটেড। হ্যাঁ ডিজাইন ফ্রন্ট এন্ড ডিজাইন দিব স্যার। ফ্রন্ট এন্ড ডিজাইন না, এটা আপনি এটা দেওয়া দরকার নেই, আমাদের গ্রাফিক্সের আইটেমগুলো আগে দিই। আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার এখানে ফটো রিস্টোরিং, ফটো রিটাচিং, কি এটা রেস্টোরিং না, দেওয়া দরকার নেই। to design, Adobe Dreamweaver concept, urban design, CGI, PhD to CMS Arena, and Apple Composition, Intel, Adobe Firework, sign design sir, না না না, দেওয়া দরকার নেই, ওই পাশে দরকার। business card design দেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা কি জিরো জব মাত্র জিরো? জিরো। আরে আচ্ছা দেন, এটা থাকুক, এটা আমাদের পারবে তো। জিরো এই তো পাশে জিরো তো থাকার কথা না। design, packaging design, হ্যাঁ দেন, প্যাকেজিং ডিজাইন দেন। learning design, package design, প্যাকেজ ডিজাইন দেওয়া দরকার নেই। typography টা দিব না স্যার। না না, 20টা বেশি add- English তারপরে 20টা বেশি add করা- এটা add করা যাবে না। আচ্ছা প্রিন্টে কটা আছে? প্রিন্টে 6টা যাব না? আচ্ছা প্রিন্ট print ছটা job, প্রিন্ট বাদ দেন, থাক উপরে দেন, আমাদের ওই 20টার বেশি অ্যাড করা যাবে না। design আছে 12টা job, আচ্ছা ডিজাইন না, ডিজাইন বাদ দেন, উপরে দেন। আর infographic দিব স্যার। না না না, এই পোস্টার ডিজাইনটা দেন, পোস্টার ডিজাইন ওটা আছে। ইনফোগ্রাফিক্স তো দেয়া যায় স্যার, ওই যে আমরা যে ইয়ে করলাম প্লেয়ার ডিজাইন বায়ো ফোল্ড করলাম, এটা তো ইনফোগ্রাফিক্স। না না, এগুলো তো ভুসিয়া। ইনফোগ্রাফিক হচ্ছে আরেকটা, আমি বলবো না। আচ্ছা আচ্ছা, আইকন ডিজাইন স্যার আইকন ডিজাইন কটা গো? 29টা দেন। 29 job। দেন দেন, এটা কিন্তু লোগোর ক্ষেত্রে কাজে লাগবে আর কি। আইকন টি-শার্টটা দেন, টি-শার্টটা দেন। ফ্যাশন ডিজাইন, আরে এখন তো হয়ে গেছে 20টা। উপরে দেখেন তো আর কি কি বাদ করছে। লেফট তো ফটোশপ ডিজাইন আছে 299টা job। তাহলে আপনি একটা বাদ দিতে হবে, এই এটা বাদ দেন, ওই যে আপনার লাস্টে কোনটা দিছিলেন? তাহলে আমরা আইকন ডিজাইনটা বাদ দেই নাকি? হ্যাঁ হ্যাঁ বাদ দেন। ফটোশপ ডিজাইন, আচ্ছা এখানে এই যে এখানে আছে যে বুশিয়ার ডিজাইন আছে, এটা দেন। 130টা জব আছে নিচে। হ্যাঁ এটা এখানে আপনি একটা বাদ দেন ওখান থেকে। আরে ল্যান্ডিং পেজ বাদ দিয়া ব্রুশিয়ার ডিজাইনটা হয়েছে, ওকে এখন সেভ দেন। বাস এখন আপনি উপরে উঠুন, উপরে উঠেন। এখন আপনি একটা কাজ করেন, এখানে পোর্টফোলিও সেটটা করি বুঝতে পারেন তো? সরি ভাই, একটু নিচে নামেন। যে অ্যাড পোর্টফোলিও লেখা কোথায়? অ্যাড পোর্টফোলিও লেখাটা নাই? এড পাবলিকেশন, এড পোর্টফোলিও তো নাই স্যার। কি আছে পোর্টফোলিও থাকার কথা? আচ্ছা এডিটে দেন তো, এডিটে আছে কিনা পোর্টফোলিও কোথায়? না না, এটা তো এডিটে দেন না। আচ্ছা নিচে এই পোর্টফোলিও থাকার কথা এখানে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা উপরে যান, একটা পোর্টফোলিও তো আগের অ্যাকাউন্ট থেকে আসে না নাকি, বুঝতেছি না তো। আচ্ছা এখন আপনি কিভাবে কাজ করবেন আমি একটু দেখাই দিই। উপরে যান, দিয়ে গেলাম এখানে দেখেন এই ব্রাউজে যান, ব্রাউজ, ব্রাউজ, ব্রাউজে গিয়ে দেন কন্টেস্ট। কন্টেস্ট, হ্যাঁ ক্লিক করুন, কন্টেস্টে ক্লিক করুন।
হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা এখানে আপনি ইয়ে করেন, এখানে যে সার্চ বাটনে লেখেন যে বিজনেস কার্ড লেখেন, কোনটা লিখবো স্যার? বিজনেস কার্ড, বিজনেস কার্ড লেখেন, বুঝি না। বিজনেস কার্ড। বিজনেস কার্ড। বিজনেস কার্ডে এখানে দেখেন এই যে লোগো এন্ড বিজনেস কার্ড, লোগো আছে কিনা, লোগো বাদ দিয়ে দেখেন আছে কিনা। ক্লিন এন্ড সিম্পল রিয়েল এস্টেট বিজনেস কার্ড। হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে সে কি বলছে দেখেন তো, এখানে ডিসক্রিপশনটা কি লিখছে। I need a clean and simple design for my real estate business. হুম, This will be a double-sided card. I have attached the logo and will include basic information. I will most likely choose a winner after 1 day. আচ্ছা এখন আপনি এই যে আপনি দেখেন ডিসক্রিপশনের পাশে লেখা আছে এন্ট্রিজ, এখানে ক্লিক করেন। কোনটা স্যার? ডিসক্রিপশনের পাশে এন্ট্রিজ, এন্ট্রিজ এই বাম পাশে, বাম পাশে। ও এন্ট্রিজ, হুম। এন্ট্রিজ সরি। যে এখানে তারা দিছে, হ্যাঁ তারা অনেকগুলো ডিজাইন দিছে, এখান থেকে সে আপনি একজনকে উইনার করবে, উইনার করলেই এখানে কয় ডলার দেখি তো, কয় ডলারের কাজ এটা, এটা আছে $15। $15, এই $15 পাবেন। $15 থেকে অবশ্যই $5 নিব ফ্রিল্যান্সার, $10 দিব। তো এখানে আপনি এরকম একটা ডিজাইন কার্ড, বিজনেস কার্ড করতে হবে, বুঝছেন? ঠিক আছে, আচ্ছা একটা ডিজাইন বিজনেস কার্ড করে আপনি এখানে সাবমিট করবেন। সাবমিটটা করবেন কিভাবে দেখাই, লেখা আছে হ্যাঁ, সাবমিট মাই এন্ট্রি। এই যে এটা। হুম, এখানে আপনি টাইটেল দিবেন যে আপনার যে বিজনেস কার্ড, এটা তাদের তার টাইটেলটা দিয়ে দিবেন যে ক্লিন সিম্পল এন্ড রিয়েল এস্টেট বিজনেস কার্ড। দিলাম এটা। হ্যাঁ ডিসক্রিপশনে লিখবেন, সুন্দর করে লিখবেন আর কি, যে ঠিক আছে আমি আশা করি আপনি এটা পছন্দ হবে, ঠিক আছে। অ্যান্ড জি। যদি কোনো ধরনের চেঞ্জ থাকে বা কোনো ধরনের মডিফাই থাকে প্লিজ কন্ট্যাক্ট মি, ঠিক আছে। আর ওই যে দেবেন যে থ্যাংক ইউ দিয়ে দেবেন, যেমন I hope you may like my design and if you need any change or modify please knock me, ঠিক আছে। তারপরে এই যে ব্রাউজ করবেন জেপিজি ফাইলটা, মকআপ করা যে জেপিজি ফাইলটা আছে না, ওটা হ্যাঁ, হ্যাঁ, JPG ওটা ফাইলটা ব্রাউজ করে তারপর নিচে দেখবেন যে এন্ট্রি আছে, এই যে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করবেন, শেষ, এন্ট্রি এন্ট্রি হয়ে যাবে। এখন এর মধ্যে যে স্যার লাইসেন্স এটা যা আছে এগুলো দরকার নেই। এন্ট্রি সেল প্রাইস এটা যদি আপনি যদি মনে করেন এখানে $15, তো আপনি যদি আরো দাম কমাইতে চান তাহলে এখানে দিবেন, এটা দেওয়া দরকার নেই। সে যদি আপনাকে আচ্ছা, পছন্দ করে যত টাকা আছে অত টাকা দিয়ে নিবে, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। আর প্রমোট এগুলো এগুলো দরকার নেই, কিছুই দরকার নেই, জাস্ট দিয়ে দিব। সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, স্যার তো আপনি টাইটেলে কি সরি বুঝলাম। টাইটেল উপরে টাইটেলটা টাইটেল দিবেন, ও তার টাইটেলটা দিয়ে দিবেন, তার টাইটেলটা যে ক্লিন এন্ড সিম্পল রিয়েল এস্টেট বিজনেস কার্ড, ও আচ্ছা ঠিক আছে। তো এভাবে আপনি কাজ করতে থাকেন, আশা করি এখান থেকে উইনার। ও মানে ইয়া ফ্রিল্যান্সিং এ হলো এরকম আমরা দিব, এরকম সবাই দিবে, দেওয়ার পর আমরাও সাবমিট করব, যারটা পছন্দ হয় সে টাকা পাবে। হ্যাঁ এটা হলো কন্টেস্টের জন্য। আরেকটা কিন্তু আছে আবার ইয়ে কি জানি কয়, ওই যে প্রজেক্ট, ব্রাউজে যান, ব্রাউজে যান, ব্রাউজে যে প্রজেক্টে ক্লিক করেন। প্রজেক্ট হ্যাঁ তো প্রজেক্টে গেলে দেখবেন যে আপনার এখানে আপনি বিজনেস কার্ড থেকে সার্চ করবেন, দেখেন বিজনেস কার্ডের কোনো কাজ আছে কিনা। লেখি PUSIN বিজনেস কার্ড। হ্যাঁ বিজনেস কার্ডের মধ্যে আপনার আছে নিচেরটা কি আছে দেখুন তো। পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড না না এখন বুঝে যান, বিজনেস কার্ডের কোনো কাজ নাই নাকি। বিজনেস কার্ডের ইয়া নাই স্যার। ফ্ল্যাট ডিজাইন দেই। আচ্ছা দেন দেন ফ্ল্যাট ডিজাইন। ফ্ল্যাট ডিজাইন আছে। আই নিড এ ফ্ল্যাট ডিজাইন। ওকে দেন এটা দেন। একটা হলো কন্টেস্ট, ঠিক আছে, মানে অর্থাৎ প্রতিযোগিতা করে আপনাকে টাকা আর্ন করতে হবে। আর এটা হচ্ছে কি ওই যে আপনার প্রজেক্ট, মানে বিট করে কাজ আনতে হবে, ওই আপওয়ার্কের মতো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফ্রিল্যান্সার কিন্তু অনেক বড় মার্কেট কিন্তু,
ফাইবার তো বড় মার্কেট এটা। আচ্ছা আপনার এখানে লেখা আছে যে তার ডেসক্রিপশনটা কি লেখছে? Pet care business that needs a simple but effective flyer design, list of services, phone numbers and logos. আচ্ছা এটা এখন আপনি দেখেন নিচে যান, নিচে গেলে এখানে লেখা আছে যে আপনি তার 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 হলো, আচ্ছা একটু প্রুফ হবে ভুলে গেছি, দেখছি না আমি তার বাজেট কত। তার বাজেট হচ্ছে গিয়া 20, এটা হলো মনে হয় পাউন্ড, 20 পাউন্ড থেকে 250 পাউন্ড পর্যন্ত তার বাজেট। তাহলে আপনি যেহেতু নতুন ডিজাইনার, আপনি 20 পাউন্ডই দেন, ঠিক আছে? দেন এখানে এই যে এখানে বিট অ্যামাউন্ট লেখেন 20 পাউন্ড। হ্যাঁ বাস নিচে যান। ডেলিভারি টাইম দেন আপনি একদিন। হ্যাঁ বাস। এখন আপনি এখানে একটা ডিসক্রিপশন লেখেন, আচ্ছা ডিসক্রিপশনটা লেখেন। আমি যে এখন একটু আগে যেটা দিয়েছিলাম এই যে বায়ার রিকোয়েস্ট, আপনি এখানে একটা ফ্লায়ারের বায়ার রিকোয়েস্ট চলে আসুন। এই যে হ্যাঁ নিয়ে আসুন, ফাইন, ক্লিক করুন, কপি করে এটা দিয়ে পেস্ট করে দাও। দেখি কি কি চেঞ্জ করতে হবে এখানে। এক্সেলেন্ট অফার, আচ্ছা 100% রাইট গাই করেন তো, এটা আমি বুঝতেছি। excellence offer, হ্যাঁ 100%. I am the right guy who you are looking for. Please check out my gigs and clients feedback as well. আচ্ছা এই সবটা কাটেন, না 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 এই সবটা না, এই যে প্লিজ থেকে চেক আউট বাস। তারপরে আই উইল গিভ ইউ, I will give you fastest delivery হ্যাঁ with some professional mockup absolutely free. I আচ্ছা will give you আচ্ছা the এখানে elegant, smooth and eye-catchy fireworks. আচ্ছা ওকে, তারপর It's a very easy task for me. হুম, I clearly understand your requirement. I can give you 100% effort and quality design to make this work successful. So if you need qualityful work, I am the right person for you. ওকে ফাইন। এরপর এটা লিখে দেন, এটা শেষ I করে am the right person for you, sir. রাইট পারসন। আচ্ছা শুধু পারসন পর্যন্ত রাখেন, ফর দেওয়া দরকার নেই, ইউ দেওয়া দরকার নেই, দুটোটা বাদ দেন। অ্যান্ড দ্য রাইট পারসন, এটা পুলিশ শব্দ এন্টার দিয়ে দেন। থ্যাংক ইউ লিখুন, থ্যাংকস দিয়া আপনি নাম দেন। আচ্ছা একটু আরেকটা জিনিস এখানে বাদ দিতে হবে, সেটা হচ্ছে কি ওই মকআপ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ফ্রিল্যান্সারে মকআপ টকআপ চায় না, যে ফ্রি থেকে নেন, হ্যাঁ কারেন। তারপরে যে প্রফেশনাল কি আছে এটা, আই উইল গিভ ইউ দ্য ফাস্টার ডেলিভারি উইথ সাম প্রফেশনাল, হ্যাঁ ফাস্টার ডেলিভারি কিন্তু রাখেন, হ্যাঁ হ্যাঁ এখন নিচে যান, নিচে যান, নিচে গিয়ে আপনি এটা যে প্লেস বিট দেন, প্লেস বিট। আচ্ছা এটা দরকার নাই স্যার। এগুলো কিছু দরকার নেই। আচ্ছা তাহলে কি প্লেস বিট দিব? হ্যাঁ হ্যাঁ দিলাম তো স্যার। ঠিক আছে স্যার। ওকে আচ্ছা এখন দেখেন বাকিরা কি লেখছে, একটু দেখেন বাকিরা কি লেখছে, বাকিরা কিছু লেখছে, রিভিউ দিছে, রিভিউ আছে, কি লেখছে, প্রপোজাল কি লেখছে? proposal in this morning, understood completely about your project. I need a fair designer and looked over the description that আচ্ছা সমস্যা নাই, শুনেন আমি একটা কথা বলে দিই। আমরা যেরকম এই যে বিভিন্ন গিগ ঘুরে তারপরে গিগ বানাই, ঠিক আছে? তো আপনি যখন প্রপোজালটা পাঠাবেন, এই বিটটা করবেন, বিটটা করার আগে বাকিদের বিটগুলো দেখে নেবেন। আবার কিছু বিট আছে দেখা যাবে না, যে উপরের বিটগুলো দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? তারা সিল করে রাখছে, মানে এটা টাকা দিয়ে সিল করে রাখছে, মানে কেউ যদি না দেখতে পারে। আচ্ছা এভাবে প্রজেক্ট পিট করতে হয়, আর ওইভাবে কন্টেস্টে সাবমিট করতে হয়। তো এইভাবে হলো ফ্রিল্যান্সারের কাজ। তো ফ্রিল্যান্সারের কাজটা আর একটু ভালো কি জন্য, কারণ আমরা প্রজেক্টে কাজ না পাইলেও আমরা কন্টেস্টে কাজ করতে পারি, ঠিক আছে? তো কন্টেস্ট করে কিন্তু মানে ভালো ডিজাইনার হলে কন্টেস্ট করে টাকা ইনকাম করা যায়, ঠিক আছে? আর ওটাতে প্রাইসও বেশি থাকে।
আপনি যদি ফ্রিল্যান্সারে কাজ করেন মনোযোগ দিয়ে, তারপরে পরের মার্কেটটা আছে 99, 99 এ কিন্তু অনেক প্রাইস, অনেক একটা ডিজাইনের প্রাইস অনেক, ঠিক আছে? আচ্ছা আপনি আচ্ছা মনে করেন একটা বিজনেস কার্ডের দাম আছে এখানে $15, আর ওখানে আপনার জি বিজনেস কার্ড শুরুই হয় $150 থেকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? শুরু হয় 150 দিয়ে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের ক্লাস। তো আমি স্যার মানে যদি সরি, যদি স্যার $150 দিয়ে শুরু হয় তাহলে তো স্যার এরকম প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবে। হ্যাঁ ওখানে এরকম যদি আছে, ওইখানে আছে ডিজাইন যদি মানে খারাপ হয়, এই 99 ডিজাইন রিভিউ করে, তাহলে তাকে আবার সাসপেন্ড করে দেয়। ফ্রিল্যান্সার আবার সাসপেন্ড করে না, ফ্রিল্যান্সার আবার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করা হইছে না আমার, এটা কালকে তাহলে করতে এখানে হবে। বুঝতেছি না এই ইয়েটা আসতেছে না কেন, যে যে পোর্টফোলিও অ্যাড করা আসতেছে না। আচ্ছা এটা কালকে আমি আরেকজনের একটা আইডি করে দেখাবো, তাহলে দেখতে পারবেন যে এখানে আছে, সিস্টেমটা আছে। আচ্ছা তাহলে এটা ডিএক্টিভ করে আমি আরেকটা করব। না 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 সমস্যা নেই, এখন করা দরকার নেই, একটু কয়েকদিন পরেই করেন, আগে একটু দেখেন। আর আপনি একটু কন্টেস্ট করেন, দেখেন এটা কি রেজাল্টটা কি আসে। আচ্ছা তাহলে আমি একটু ইয়া করি, আপনাদেরকে হাজিরাটা নিই। আজকে কে কে আছেন দেখেন একটু একটু। স্যার পোর্টফোলিও আইটেম তো লেখা আছে, কই কই লেখা আছে? আমি একটু শেয়ার করি স্যার। হ্যাঁ হ্যাঁ okay. এই যে স্যার পোর্টফোলিও আইটেম ম্যানেজ। হ্যাঁ 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 ফাইন ফাইন, এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ ম্যানেজে ক্লিক করেন, এই যে অ্যাড পোর্টফোলিও আইটি ক্লিক করেন, তারপর এখানে এটা এই যে টাইটেল দেন, টাইটেল দেন হলো আপনার এটা আছে না যে ট্রাইফোল্ড ভাউচারটা, দেখেন জি জি ট্রাইফোল্ড বসিয়ে এখন পোর্টফোলিও BROCHURE, ঠিক আছে? শেয়ার। হ্যাঁ তারপরে এটুকু নিচে ক্লিক দেন, নিচে ডিসক্রিপশন লিখতে হবে, যেমন আপনার আচ্ছা একটু কষ্ট করে আমরা যে লিঙ্কটা থেকে আপনি দিছিলাম না যে এটা করার লেগে, এই লিঙ্কটাতে জি ঢুকিয়ে জি এই ইয়াতে ওই যে আপনার গ্রাফিক রিভারের লিঙ্কটা ঢুকিয়ে। গ্রাফিক রিভারে। হ্যাঁ হ্যাঁ এটা গ্রাফিক রিভার থেকে তো কপি করছেন, হুম গ্রাফিক রিভারে যে যে কাজ দিয়েছেন এই কাজটা দেখান। গ্রাফিক বিজনেস কার্ড। প্রিন্টে ফ্ল্যাট প্রিন্টে, শরীফ ভাই প্রিন্টে ক্লিক করেন, রিতে তো বুঝা হয় না এখন। এই যে 3 নাম্বারটা। আচ্ছা বিজনেস কার্ড। না বিজনেস কথা তো এই যে বুরশিয়া, ব্রোশিয়ার। আচ্ছা তারপর লেখেন কর্পোরেটটা ক্লিক করুন, কর্পোরেট, এই যে উপরে দেখেন না, উপরে লেখা আছে তো কর্পোরেট, এই যে শরীফ ভাই এখানে কর্পোরেট কর্পোরেট। নিচে নিচে নামেন তো। আচ্ছা ওইটা পাইতেছিল না, আচ্ছা এটাতে ঢুকেন, একটাতে ঢুকেন, ওই যে এই পাশেটাতে ঢুকেন, ডান পাশেটাতে ঢুকেন, এটা ডান পাশে, এটা স্যার? হ্যাঁ হ্যাঁ এটাতে ঢুকেন, তারপর নিচে যান, একদম নিচে যান, একদম নিচে। আচ্ছা এখানে দেখেন কি লেখা আছে। আচ্ছা Bushire category tripod has been designed for the business and supplier। আচ্ছা তারপর ট্রান্সপোর্টেশন এন্ড কান্ট্রি কুরিয়ার্স। হ্যাঁ আচ্ছা এটা বাদ ইফ ইউ রান। আচ্ছা এটা বাদ না? আচ্ছা না এটা দেখেন না, সরি ওটা দেখেন লেখছে। আচ্ছা আচ্ছা if you run such a business or similar you can use this template to promote your services. আচ্ছা ওকে The template is universal enough that you can use it in
other business categories, e.g., consultation, accounting, finance, real estate, architecture, gardening, and much more. All you have to do is change the color, আচ্ছা এই icons, সবটা and কপি করেন, সবটা কপি করেন, এখানে সবটা এই যে ব্রাউজার থেকে লেখা, ব্রাউজারের পর থেকে নিচে ইজি টু এডিবল এক নিচেরটা সহ, the future ফিচার সহ, হ্যাঁ file. না ফাইল না, শুধু ফিচারগুলো বাস কপি করেন, কপি করে ওইখানে যান, ফ্রিল্যান্সারে যান, এখানে পেস্ট করেন। আচ্ছা এখন এই যে আপনার যে ফ্ল্যাটটা এটা এটা জানি ইয়া কিসের ফ্ল্যাট এটা? এই যে ফ্ল্যাটটা না, এটা বুশিয়ারটা। হ্যাঁ এটা কিসের মনে করেন? এটা business setting. আচ্ছা এটা একটা কি, এটা তুমি কি বিজনেস ছিল? আচ্ছা, এটা তো বুঝতে কি বিজনেস ছিল। আচ্ছা দেখ, আচ্ছা ওকে, আপনি ফ্রিল্যান্সারে ঢুকেন। আচ্ছা, উপরের দিকে ঢুকুন, উপরের দিকে যান, উপরের দিকে, উপরের দিকে যান। না সরি সরি, আমি লেখাটার উপরে দিকে যাই, লেখাটা তো নিচে দিকে নেমে আসছে। এখানে ব্রাউজার, হ্যাঁ দেখুন বিজনেস ফর সাপ্লায়ার্স, এখানে লিখছে ট্রান্সপোর্টেশন, আচ্ছা ক্যাটাগরিজ। আচ্ছা এটা বাদ দেবেন, এখানে এখানে সরি শুনেন, কোনটা বাদ দিবেন আমি বলি। এখানে বাদ দিবেন যে সাপ্লায়ার ডিজাইন ফর দ্য বিজনেস সাপ্লায়ার, বাস এতটুকু। এরপরে ট্রান্সপারেন্ট থেকে বাদ দেন, হচ্ছে ক্যাটাগরিজ, ঠিক আছে, এই দুটো বাদ দেন। তার ফোন থেকে এতটুকু হ্যাঁ বাদ দেন, হ্যাঁ বাস। তারপরে কমাটা দিয়ে দেবেন পরবর্তীতে, দাঁড়িয়ে দিয়ে দেবেন, হ্যাঁ। তারপর ইফ ইউ রান সাচ এ বিজনেস, if you run such a if you run any business, if you run such a, ঠিক আছে, if you run such a business or similar টা বাদ দেবেন। if you run such a business আর অরটা বাদ দেন, অরটা সিমিলারটা বাদ দেন। you can use template আচ্ছা ওকে, আচ্ছা ওকে ফাইন। নিচে একটু দেখে নিন কি কি কোনটা কোনো রাখা যায়, কোনো রাখা যায় না। এখন নিচে যান, আচ্ছা আমি ফিচারটা দেখি একটু কি কি আছে। ফিচারটার মধ্যে আছে হলো এই যে এখানে আছে অ্যাডোবি ফটোশপ আছে, ইনডিজাইনটা বাদ দেন, হ্যাঁ সাইজ ঠিক আছে, ইউজ ঠিক আছে, ওকে ব্লিড ঠিক আছে, ব্লিডটা 3 দিছি কি লাগা, ব্লিডটা নিছি না, ব্লিডটা নিছি 0.25। হ্যাঁ 0.25 mm না, আচ্ছা 3 mm দিছে তো, একটা ইঞ্চি দিয়ে দিন, mm টা বাদ দেন, 0.25 ইঞ্চ। বাস। আচ্ছা ওকে, ইন্টিগ্রেট কালার, তো মাল্টিপল টেমপ্লেট, প্রিন্ট, এই যে পরটা লেখাটা কি, তা প্রিন্ট লেখা বাদ দেন, প্রিন্ট বাদ দিব। বাদ দেন বাস। এখন হচ্ছে আপলোড করেন, আপনি ইমেজটা আপলোড করেন। কোনটা স্যার দিব? এই মোকআপটা, হ্যাঁ মোকআপটা, মেইন মকআপটা দিব। হ্যাঁ হ্যাঁ মেইন মোকআপটা। আচ্ছা এখানে নিচে আছে দেখেন ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি পেলে এখানে ব্রোশিয়ার ডিজাইন দেন, ব্রোশিয়ার ডিজাইন স্কিল আর কি, হ্যাঁ স্কিল পাস সেভ। আচ্ছা ওখানে, আচ্ছা ব্রোশিয়ার সাথে আপনি ইয়াও দেন, ব্রোশিয়ার, তারপর হলো কর্পোরেট আইডেন্টি দেন, তারপরে দেন হলো ক্রিয়েটিভ ডিজাইন দেন, ক্রিয়েটিভ ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, বাস ওকে চলবে, সেভ দিয়ে দেন, বাস হয়েছে সেভ। এইভাবে আপনি যতগুলা আপনি কাজ করবেন সবগুলো আপনি এখানে এইভাবে পোর্টফোলিও অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা জি ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। কালকে একজনের, যে কোনো একজনের পুরোটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় দেখাবো, তারপরে আপনারা সবাই নিজে 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 খুলে নেবেন। জি স্যার। আচ্ছা এখন আমি আপনাদের হাজিরাটা দেখি কে কে আছে।
একটু যাই। স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, জাহিদ পর্যন্ত আছে, তারপর তারপর আছে এখানে শিশির তো স্যার ট্রাই করতেছিল ঢোকার জন্য স্যার ডেভেলপ আছে, ফাহাদ আছে, তারপর এখানে এটা শহীদ আছে, আগের মতোই না, 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত থাকলো, সবাই লিখবেন, পরবর্তী একটা বেচ আছে, ওরা আসুক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, দোকানে আমি থাকবো অনেকক্ষণই।